হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে দেখাবো কি করে হারিয়ে যাওয়া ভোটার কার্ড ডাউনলোড করা যায়, বা আপনার পুরনো ভোটার কার্ডটি 7 থেকে 30 দিনের মধ্যে কিভাবে পোস্ট অফিসের মাধ্যমে ডিজিটাল আকারে পাবেন। অনেক সময় দেখা যায় ভোটার কার্ডের ভুল সংশোধন করার পর ভোটার লিস্ট তালিকায় ঠিক হয়ে গিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সেই কার্ডটি আপনি হাতে পাননি। তো সেগুলোই আজকে দেখাবো, হারিয়ে যাওয়া ভোটার কার্ড বা ভুল সংশোধন করার পরে নতুন ভোটার কার্ডটি কিভাবে পাবেন। তার জন্য প্রথমে আপনারা একটি ব্রাউজার খুলে নেবেন। আমি আমার সুবিধার্থে ক্রোম ব্রাউজারটি খুলে নিয়েছি এবং এখানে আপনারা ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল বা NVSP লিখে সার্চ করে নেবেন। তারপরে হোম পেজ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এখানে ক্লিক করে নেবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এটা ভোটার সার্ভিস পোর্টালের ভারত সরকারের অফিসিয়াল ওয়েবসাইট। এবার আপনাদেরকে প্রথমে এখানে একটা NVSPর রেজিস্ট্রেশন আইডি করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য সাইন আপে ক্লিক করে নেবেন। তারপরে এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে নিচে ক্যাপচার কোডটি ফিল আপ করে কন্টিনিউয়ে ক্লিক করে নেবেন। তারপর ফার্স্ট নেম, সারনেম এবং নতুন একটা পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড লিখে সাবমিট করে দেবেন। তারপরে আইডিটি বানানো হয়ে গেলে লগ ইনে ক্লিক করে নেবেন এবং যেই মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্টার আইডিটা করলেন সেই রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারটা এখানে এন্টার করতে হবে। তারপরে আপনি রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে পাসওয়ার্ডে এন্টার করে ক্যাপচা কোড মেরে রিকোয়েস্ট OTPতে ক্লিক করে নেবেন। এবার এখানে OTP এন্টার করে নেবেন। তারপরে ভেরিফাই অ্যান্ড লগ ইন এখানে ক্লিক করে নেবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ খুলে যাবে। এবার এখানে আপনারা 8 নম্বর ফর্মটি খুঁজে বের করে নেবেন এবং ফিল ফর্ম 8 এখানে ক্লিক করে নেবেন। তারপরে অ্যাপ্লিকেশন ফর সেলফ আর আদার্স ইলেক্টরে দুটো অপশান এখানে পেয়ে যাবেন। আপনি সেলফে ক্লিক করে আপনার ভোটার এপিক নাম্বারটা এন্টার করে সাবমিট করে নেবেন। তারপর এখানে আপনার রাজ্যের নাম, অ্যাসেম্বলির নাম, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, নাম, নামের পদবি, রিলেটিভ নাম, রিলেটিভের নামের পদবি, এইগুলো দেখে নেওয়ার পরে ওকে করে নেবেন। এবার এখানে আপনার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বারটা আরেকবার দেখে নেবেন। তারপরে অ্যাপ্লিকেশন ফরে আপনি ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন এখানে ক্লিক করে ওকে করে নেবেন। এবার আপনাদের সামনে আপনার ভোটার কার্ডের সমস্ত ডিটেলস চলে আসবে। রাজ্যের নাম, জেলার নাম, অ্যাসেম্বলি নেম এগুলো চলে আসবে। তারপর আপনি নিচে অ্যাপ্লিকেশন ফর ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন এখানে আই রিকোয়েস্ট দ্যাট রিপ্লেসমেন্ট এপিক মে বি ইস্যু টু মি অ্যাজ মাই অরিজিনাল এপিক ইজ, এখানে আপনি 3টে অপশান পেয়ে যাবেন, লস্ট, ডেস্ট্রয় অ্যান্ড মাল্টিলেট। তো এখানে আপনারা যদি লস্টে ক্লিক করেন সেক্ষেত্রে আপলোড FIR পুলিশ রিপোর্ট, এখানে পুলিশের একটা GD আপলোড করতে হবে। সেক্ষেত্রে আপনারা এত ঝামেলায় না গিয়ে এখানে আপনারা ডেস্ট্রয় বা মাল্টিলেট ক্লিক করে নেক্সট করে দেবেন। সেক্ষেত্রে আপনাদের এখানে কোনো পুলিশ FIR বা GD আপলোড করার প্রয়োজন হবে না। তারপর এখানে যে ডেটে আপনি কাজটি করবেন সেই ডেটটি দেওয়া থাকবে এবং প্লেসে আপনি কোথা থেকে কাজটি করছেন বা আপনার এপিক কার্ডের গ্রামের নামটি লিখে নেক্সট করে দেবেন।
তারপরে এখানে ক্যাপচা কোডটি ফিল করে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করে নেবেন। তারপর আপনাদের সামনে যে ফর্মটি এখন ফিল আপ করা হলো সেই ফর্মটি চলে আসবে। এটি একবার ভালোভাবে দেখে নিয়ে আপনারা সাবমিট করে দেবেন। যদি এখানে কোনো রকম ভুল থাকে সেক্ষেত্রে কিপ এডিটিংও করতে পারেন। তারপর এখানে সাবমিট করার পর ইয়েস অপশানটিতে ক্লিক করে নেবেন। এবার আপনারা ডাউনলোড অ্যাকনলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করে রেখে দেবেন। ধন্যবাদ।